নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আনন্দ তো থাকবেনই, কারণ মা আসছেন। আজ মহালয়া। মহালয়ার ভোর যথারীতি ঘুম ভাঙল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে। হ্যাঁ, মহিষাসুরমর্দিনী। সেই ধারাবাহিকতা সমানে চলেছে। এটি বোধহয় বাঙালির শারদোৎসবের সূচনার একমাত্র অবলম্বন। সকাল এখন 6:30 বাজে। বাড়ি থেকে বেরিয়ে ঠিক করলাম আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করা যাক। যাওয়া যাক কুমারটুলি, কলকাতা দুর্গোৎসবের প্রাণকেন্দ্র যাকে বলা চলে। সেই কবে রথযাত্রার দিন থেকে শুরু হয়েছে দিন গোনা। কথায় বলে না, রথ টানলে দুর্গা আসে। রথ টানা তো অনেক দিন আগেই হয়ে গেছে। ঠাকুরের বায়না হয়ে গেছে, কাঠামো পুজো হয়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে। আর আজ মহালয়া। আজ পিতৃপক্ষের অবসানে, আজ দেবীপক্ষের সূচনা। সেই জন্য দেখলাম পাড়ার বয়োজ্যেষ্ঠরা গঙ্গার ঘাটে চলেছেন তর্পণের উদ্দেশ্যে। পাড়ার মোড়ে মোড়ে গড়ে ওঠা প্যান্ডেলগুলো এখনও অসমাপ্ত। সেই সব ছাড়িয়েই এগিয়ে চললাম। উদ্দেশ্য একটাই, কুমারটুলির মহালয়ার ভোরবেলাটা কেমন হয় সেটা একবার চাক্ষুষ উপলব্ধি করার। চলুন যাওয়া যাক। কলকাতার সকালবেলাটা সত্যিই কেমন যেন অন্যরকম। বিশেষ করে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে শহরের চেহারাটাই কেমন যেন বদলে যায়। চেনা শহর, চেনা গলি, সব কিছুই কেমন যেন অন্যরকম লাগে। চলে এলাম রেড রোডে। সেখানেও আজকে গাড়ি ঘোড়ার ভিড় বেশ চোখে পড়ার মতো, কারণ সবাই চলেছেন বাবুঘাটে তর্পণের উদ্দেশ্যে। সাধারণত এত সকালবেলা এখানে প্রাতঃভ্রমণকারীদেরই দেখা যায়, গাড়ি ঘোড়া খুব একটা থাকে না। কিন্তু আজ রবিবার থাকা সত্ত্বেও গাড়ি ঘোড়ার চাপ বেশ উপলব্ধি করা যাচ্ছে। চলে এলাম সেন্ট্রাল এভিনিউতে। ছাড়িয়ে যাচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট। এই জায়গাটা লক্ষ্য করেছেন কতজন লোক জমা হয়েছে দেখুন। কারণ এখানে পুরনো জামাকাপড় বিক্রির একটা হাট বসে। অনেক ভোরবেলা থেকে এই হাটটা বসে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধরনের জামাকাপড় এখানে পাওয়া যায়। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা এখানে কেনাকাটা করেন। প্রধানত পুরনো জামাকাপড়ই এখানে বিক্রি হয়। সামনেই পুজো। প্রিয়জনের হাতে একটা নতুন জামা কাপড় তুলে দেওয়ার যদি ক্ষমতা না থাকে, একটা পুরনো জামাই সই। চলুন, চলে এসছে কুমোরটুলি। কুমোরটুলিতে এসে আমি তো একটু অবাকই হলাম। তখন 7টাও বাজেনি, অথচ দেখুন কি ভিড়। আর বিভিন্ন স্টুডিওতে মা এখন সাজসজ্জা প্রায় শেষ করে ফেলেছেন। তিনি এখন মণ্ডপের পথে পা বাড়াবেন বলে। ঝড় বৃষ্টি ভ্রুকুটিকে উপেক্ষা করে এখানকার শিল্পীরা যে অত্যন্ত সহনশীলতার সঙ্গে তাদের উৎকৃষ্ট শিল্পকর্মগুলি এই সময় তুলে ধরেন, তা এক কথায় অনবদ্য। পৃথিবীর আর কোথাও এই ধরনের কোনো উদ্যোগ হয় কি না আমার জানা নেই। কলকাতা শারদোৎসবের প্রাণকেন্দ্রই হচ্ছে এই কুমোরটুলি। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় আমার মনে হয় 1000 খানেকের মতো স্টুডিও তো রয়েইছে। আর অসংখ্য মানুষ এখানে জীবিকার সন্ধানে কাজের জন্য আসেন। তাদের সাধারণ মানুষ বললে ভুল করা হবে, তারা একজন দক্ষ শিল্পী। এই দেখুন, প্রতিমার পাশাপাশি এখানে ঘর সাজানোর জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। পুজোর সময় কেনা চায় তার সাধের ঘরটিকে একটু অন্যরকম করে তুলতে। নিজের সামর্থ্যের মধ্যে সবাই তো চায় মাকে অন্তত কিছুদিনের জন্য নিজের ঘরে নিয়ে আসতে। অত সকালবেলাও এখানে সবাই এসে জিনিসপত্র দেখছেন এবং দোকানপাটও মোটামুটি খোলা। এই 10 হাতের গণপতিকে আমার বেশ ভালো লাগলো। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও।
এখন যেহেতু প্রতিমার কাজ মোটামুটি শেষের পথে বা শেষ হয়েই এসছে, সেই জন্য প্রতিটি স্টুডিওর দরজাই খোলা। তবুও উৎসুক দর্শক যারা গেছেন সেখানে ওই প্লাস্টিকের ফাঁক দিয়ে চেষ্টা করছেন যাতে একটু ঝলক দেখা যায়। এটাও একটা মিনিয়েচার দুর্গা ঠাকুর তৈরির স্টুডিও। এখানেও প্রচুর লোক বেশ দরাদরি করে জিনিসপত্র কিনছেন। এখানেও ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মা দুর্গার বিভিন্ন মিনিয়েচার মূর্তি, ওয়াল হ্যাঙ্গিং এসব পাওয়া যাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ একটা বেশ হইচই কানে এলো। দেখলাম একটা বড় দুর্গা ঠাকুর স্টুডিও থেকে বেরিয়ে মণ্ডপের পথে চলেছেন। এখানে দুর্গা ঠাকুরের পাশাপাশি লক্ষ্মী ঠাকুরও তৈরি হচ্ছে, কারণ দশমী রাত শেষ হলেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা দরজায় করা নাড়বে। আর একজন শিল্পীকে দেখুন, নিখুঁত মমতার সঙ্গে মায়ের একখানি মুখ তৈরি করে চলেছেন। চারপাশের কোলাহল, ভিড়, হইচই কোনো কিছুই যেন তাকে স্পর্শ করছে না। একটা ঠাকুরকে কিভাবে নিয়ে যায় দেখেছেন? পেছনের কাঠামোটা কতখানি মজবুত হলে একটা লোক ওরকম দাঁড়াতে পারে পেছনে। আর এই দেখুন, মার পেছন পেছন ভক্তের সারি, ভক্তের ঢল নেমেছে যেন আজ কুমোরটুলিতে। একটা জিনিস ভেবে খুব আশ্চর্য লাগছিল, আজকের এই কোলাহল মুখরিত কুমোরটুলি দুদিন বাদেই কিন্তু নিস্তব্ধ হয়ে যাবে। আর এই ভিড়, হাসি, উচ্ছ্বাস যা কিছু এখানে দেখছেন তা স্থানান্তরিত হবে বিভিন্ন প্যান্ডেলে, পাড়ার মোড়ে, চায়ের দোকানের আড্ডায়, রেস্তোরাঁয়। কি অদ্ভুত লাগে না? যতক্ষণ মা আছেন ততক্ষণ হাসি আছে, উচ্ছ্বাস আছে, আনন্দ আছে। মা যেখানে যেখানে যাচ্ছেন তিনি যেন আমাদের হাসি, উচ্ছ্বাস, আনন্দটাকেও তার সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন। আর এই দেখুন কুমারটুলির বিখ্যাত ট্রাম কামরা চায়ের। একটা জিনিস ভাবতে খুব ভালো লাগে, এই যে শিল্পীরা অসহ্য কষ্ট, যন্ত্রণা, প্রাকৃতিক দুর্যোগ সমস্ত কিছু সহ্য করে এই অপরূপ শিল্প সৃষ্টি করে চলেছেন। এই শিল্প সৃষ্টির কাছেই আমরা কিছুদিন বাদে আমাদের নিজেদের মনের বাসনা, নিজেদের না পূরণ হওয়া ইচ্ছেগুলো যাতে পূরণ হয় সেই আর্জি জানাবো। আমাদের জীবন কিছুদিনের জন্য যেন ভুলে থাকবে সমস্ত যন্ত্রণা। আমরা উৎসবে সামিল হব, আমরা সঞ্চয় করব আরও 1 বছরের বেঁচে থাকার রসদ। অথচ একটা কথা ভাবতে খুব কষ্ট হয় যে এই যে কুমোরটুলি, যা কিনা আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের এক সংস্কৃতি বলুন, কৃষ্টি বলুন, শিল্প বলুন, সব কিছুরই সব জায়গাতেই একটা উল্লেখযোগ্য জায়গা দখল করে রয়েছে, অথচ সেখানে ন্যূনতম পরিকাঠামোগত ব্যবস্থাও নেই। কি সরু সরু গলি, জল, কাদা সমস্ত কিছুর মধ্যেও এই ধরনের আন্তর্জাতিক মানের শিল্প সৃষ্টি হয়ে চলেছে দিনের পর দিন ধরে। ভাবতে অবাক লাগে। এখানকার যারা পরিশ্রম করেন, যারা বড় বড় শিল্পীদের কথা বাদই দিন, যারা মজুরির বিনিময়ে এখানে কাজ করেন, তারা কি তাদের ন্যূনতম সুযোগ সুবিধাটুকুও পান বা ন্যূনতম বেতনটুকুও পান? এটা জানতে ভীষণ ইচ্ছে করে। যেখানেই দেখা যাচ্ছে একটু ফাঁক ফোকর, সেখানেই উৎসাহী দর্শকের দল ছবি তুলতে দাঁড়িয়ে পড়ছে। একটা মূর্তি কি সুন্দর দেখুন, কতখানি শৈল্পিক চেতনা বা কতখানি শৈল্পিক নৈপুণ্য থাকলে এই ধরনের একটি সৃষ্টিকর্ম তৈরি করা যায় তা ভাবতে গেলেই অবাক লাগে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে মাঝে মাঝে কেমন যেন খেই হারিয়ে ফেলি, ফোকাসটা ঠিক সরে যায়, কনসেন্ট্রেশন নষ্ট হয়। কিন্তু এদেরকে দেখুন, কতখানি ফোকাসড, কতখানি কনসেন্ট্রেশন থাকলে পরে এই ধরনের একটি শিল্পকর্ম, নিখুঁত শিল্পকর্ম বা একটা শিল্পকে এরকম একটা নিখুঁত জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেটা এদেরকে না দেখলে বোধহয় বিশ্বাস করা যায় না।
এখানে খুব ছোট ছোট বাড়ির কিছু মা দুর্গা তৈরি হয়েছে। স্কুলটা করেছিলাম, আজ স্কুলটা এটি বিখ্যাত মায়া পালের স্টুডিও। এখানে মায়া পালের যিনি হাজবেন্ড, তিনি পরবর্তী প্রজন্মের কাছে তার অভিজ্ঞতা এবং পরবর্তী প্রজন্মকে তিনি কীভাবে শিক্ষিত করে তুলছেন সেই সব কিছু খুব সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা দেখছি, লক্ষ্য করে এখনো ভালো ভালো ছেলেরা যারা মাত্র বয়স থেকে কাজ করতে চাইছে, তাদের মা বাবারা এখানে এসে তারা কাজ শেখার জন্য আমাদের আমরা সেইভাবে শিখিয়ে তাদের শিখিয়ে তৈরি করার চেষ্টা করি। শুধুমাত্র ঠাকুর দেখলে হবে, পেট পুজোরও তো ব্যবস্থা করতে হবে। দেখুন এখানে গরম গরম হিমের কুটুরি ভাজা হচ্ছে। এখানে শিল্পী দেখাচ্ছিলেন কিছুদিন আগে তিনি একটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন, অপূর্ব সৃষ্টি। সেই দুর্গা প্রতিমার চক্ষুদানের অংশটি তিনি ক্যামেরায় রেকর্ড করে রেখেছিলেন, সেটি আমাদের দেখাচ্ছিলেন। কতখানি এনার্জি থাকলে বলুন তো এই বয়সেও তার পরবর্তী প্রজন্মের কাছে নিজেকে এইভাবে তুলে ধরা যায়। মায়ের চোখ দুটো দেখলেন, যেন তিনি বলছেন যে আর ভয় নেই, আমি এসেই তো গেছি। এটিও একটি ছোট দুর্গা ঠাকুর তৈরির স্টুডিও। এখানে বিভিন্ন মাপের দুর্গা ঠাকুর পাওয়া যাচ্ছে। শুধু দুর্গা ঠাকুর নয়, আমি এখানে কিছু জয় মাতাদির মূর্তিও দেখলাম, কারণ অনেক সময় যারা অবাঙালিরা আছেন, অবাঙালি কমিউনিটিরা আছেন, তারা নবরাত্রি পালন করেন এবং এই সময় তারা জয় মাতাদির পুজো করেন। তো সেই জন্য এখানে দেখলাম জয় মাতাদির মূর্তিও কিছু কিছু রয়েছে, অর্থাৎ মা যেখানে বাঘের পিঠে বসে আছে। আর এই ঠাকুরটিকে দেখুন, কি অসাধারণ শিল্পকর্ম। এটি বিখ্যাত চায়না পালের স্টুডিও। এখানে শিল্পী তার তার ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত ছিলেন। গলিটা দেখছেন কত সরু, আর তার মধ্যে এই অপূর্ব শিল্পকর্ম। এই দেখুন, এই সরু গলির মধ্যেই বিভিন্ন স্টুডিও, আর এই স্টুডিওর মধ্যেই তৈরি হচ্ছে আমাদের শারদোৎসবের প্রাণ কেন্দ্রে যিনি থাকবেন তিনি, অর্থাৎ দুর্গা প্রতিমা। এখানে মা দুর্গা চলেছেন তার নিজস্ব গন্তব্যে আমাদের পুজো পাওয়ার জন্য। আমিও চললাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই প্রচেষ্টাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শারদোৎসবে আবার দেখা হবে বিভিন্ন পূজা মণ্ডপে।